চলো। আচ্ছা, আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর আজকে পার্টটা দেখব। তো কন্টেন্ট রাইটিং এর পার্টের শুরু করার আগে আমাদের কিছু চিন্তা করতে হবে। ঠিক আছে, আমাদের কিছু চিন্তা করতে হবে যে আমরা কি কি কন্টেন্ট লিখব। মানে হচ্ছে আপনাকে টোটালি একটা প্ল্যান করতে হবে যে আমি কি ধরনের কন্টেন্ট লিখব বা কি করব, আমার বাজেট কত। বাজেটটা যদি আমি বলেছি, যদি আপনি ভালো ওয়েব ডিজাইনার না হন বা আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে না পারেন বা আপনি কন্টেন্ট লিখতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার বাজেটের হিসাবটা আসবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা পারেন না। যদি পারেন তাহলে তো বাজেটটা বাদ দিবেন। ঠিক আছে, তো আমাদের বেশ কিছু জিনিস হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা টুকটুক করে শুরু করি। ফার্স্টে আমরা থাকবো টাইপস অফ কন্টেন্টে। হ্যাঁ, টাইপস অফ কন্টেন্টে আমাদের কি কি থাকে বা কি কি লাগে। আমরা জীবনে যত কাজই করি, হ্যাঁ যাই করি, আমাদের প্রত্যেকটার জন্যে, কাজ করার জন্য টুলস বা সফটওয়্যার যাই হোক আছে। তো সেইগুলো আমরা যদি একত্র করি, আমরা টোটালটা লিখতে পারি লিস্ট অফ টুলস। ঠিক আছে, লিস্ট অফ টুলস যদি আমরা একত্র করি, আমরা এরপরে কি করতে পারি। হ্যাঁ, আমরা একটা একটা কন্টেন্টের মধ্যে কি কি দিতে পারি। আমরা ম্যাক্সিমাম যেটা ভাইয়া দেখি। ক্লাস কি আধা ঘন্টা আগে শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট রিভিউ। ঠিক আছে, আমরা যেটা ম্যাক্সিমামই দেখি যে বিভিন্ন ওয়েবসাইটের জন্য কি থাকে, প্রোডাক্ট রিভিউ। প্রোডাক্ট রিভিউয়ে আমরা কি থাকে আমরা জানি, মোটামুটি টপ 10 বা টপ 5 এভাবে হয়তো আমরা লিখি। ঠিক আছে, আমরা হচ্ছে বিভিন্ন ভাইয়া হ্যাঁ। বলছি ভাইয়া, ফেসবুকের ক্লাস কি কালকে হবে? না, কন্টেন্টের আরো একটা হবে তারপরে। ভাইয়া আমি আজকে একটু অসুস্থ, তো তাই আমি আজকে লিভ নিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আপনি ভিডিওটা দেখে নিন। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই। ঠিক আছে, আমরা সচরাচর কি করি, আমরা সাধারণত দিই হচ্ছে টপ 10 বা টপ 5, টপ 6, যাই হোক এরকম একটা নাম্বার দিয়ে আমরা হচ্ছে সেই প্রোডাক্টের রিভিউগুলো দিই। অথবা আমরা কি করি, ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের রিভিউ দিই। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের রিভিউ দিই। এগুলো কিন্তু এক একটা কন্টেন্টের আপনি টোটালটা আলাদা করতে পারেন। যে শুধু প্রোডাক্ট নিয়ে একটা দিতে পারেন, শুধু লিস্ট নিয়ে একটা দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা যদি প্রোডাক্টের রিভিউ দিই বা যাই লিখি, আমরা সচরাচর মার্কেটাররা যেটা করি না। ঠিক আছে, যেটা করি না, আমরা কি করি না, আমরা করি না হচ্ছে প্রোডাক্ট কম্প্যারিজন। ঠিক আছে, প্রোডাক্ট কম্প্যারিজনটা আমরা করি না। এটা আমরা চেষ্টা করব যে হচ্ছে কন্টেন্টের মধ্যে দিয়ে দেওয়ার। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা করি না, কি করি না, আমরা হচ্ছে অনেকেই কিন্তু বই টই পড়তে ভালোবাসে, আমরা কোনো বুকসের রিভিউ দিই না, আমাদের ওয়েবসাইটে কোনো বুকসের ভাইয়া রিভিউ এটা দিই না। কি ভাইয়া এটা কি অ্যামাজন অ্যাফিলিয়েট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা কিন্তু কোনো বুকসের রিভিউ দিই না, কিন্তু আমরা অনেকেই বুকস পড়তে পছন্দ করি। হ্যাঁ, আমরা শুধু কি করি, আমরা হচ্ছে একটা কন্টেন্টের মধ্যে দিয়ে দিই যে টপ 10 প্রোডাক্ট রিভিউ, যে প্রোডাক্টগুলো খুব ভালো, আপনি কিনতে চাইলে আমরা লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা কিনে নেন, ব্যাস হয়ে গেল। কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টও সেম কাজটা করি, যে হচ্ছে একটা হয়তো আইফোন নিয়ে লিখলাম, আইফোনের এই খুব ভালো, ক্যামেরা ভালো, এর প্রসেসর ভালো, এর ডিজাইন ভালো, আপনি চাইলে কিনতে পারেন। কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টের কম্প্যারিজন করি না। অর্থাৎ একটা প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টটা কনফ্লিক্ট করে। যেমন বাংলাদেশের বাজারে যদি আপনি চিন্তা করেন যে 10,000 টাকার সেটের সাথে 10,000 টাকার আরও দুই একটা সেট আপনি ছোট্ট করে কম্প্যারিজন করে দিলেন, এতে কিন্তু ক্লায়েন্ট বা কাস্টমার খুশি হয়। সেমভাবে আমরা যদি কোনো কিছু লিখি যে ফেভারিট বুকস রিভিউ, হ্যাঁ ফেভারিট বুকস রিভিউ কী থাকতে পারে, যে আপনি হয়তো দিতে পারেন যে
আহ, আমি আমার মোবাইলের ওয়ালপেপারটাকে কিভাবে সাজাতে পারি, বা আমি আমার মোবাইলের ব্যাক সাইডটাকে কিভাবে সাজাতে পারি, অথবা আপনি দিতে পারেন যে আমি আমার পড়ার ঘরটাকে কিভাবে সাজাতে পারি। এরকম ছোটোখাটো রিভিউ দিবেন। শুধুমাত্র আপনি যদি এই মার্কেটিং করার উদ্দেশ্যে যদি পোস্ট দেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু লস হবে। আপনি করবেন কি, হয়তো 2 থেকে 3টা অ্যামাজনের 2 থেকে 1টা হচ্ছে আপনি এই ধরনের পোস্ট দিলেন, বা হচ্ছে আপনি এমনি কোনো ভালো সান্ত্বনামূলক বলছি, কোনো হচ্ছে আপনার উপদেশমূলক পোস্ট দিলেন, এরপরে আপনি হচ্ছে অ্যামাজনের পোস্ট দেন। কারণ আপনি কন্টিনিউ যদি আপনি শুধু মার্কেটিংয়ের জন্যই করেন, তখন সবাই আপনাকে ভেবে নেবে এ হচ্ছে সব কিছু মার্কেটিংয়ের জন্য করে, এ হচ্ছে ভালো কিছু মানুষের জন্য করে না। তো আপনাকে প্রথমত কন্টেন্টের থাকবে যে আপনার এই ধ্যান ধারণাটা পাল্টাতে হবে ওয়েবসাইট থেকে। তাহলে একটা মানুষ আপনার ওয়েবসাইটে সময় দিবে। যখন সময় দিবে তখন হচ্ছে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা হচ্ছে যখন একবার ফার্স্টে সিমিলার ওয়েবসাইট দেখছিলাম, আপনি একটু নিচে এসে দেখবেন যে ওইখানে একটা ওয়েবসাইটের বাউন্স রেট বলে একটা অপশন থাকে। তো একটা ওয়েবসাইটে মানুষ কত পার্সেন্ট বাউন্স রেট, ওইটা একটু দেখবেন। বাউন্স রেট যত কম হবে তত আপনার সুবিধা। বাউন্স রেট কেন কম হয়? বাউন্স রেট কম হয় একটা কারণেই, বাউন্স রেট কেন বেশি হয়? একটাই বেশি হয় যে হচ্ছে শুধু আমরা মার্কেটিংয়ের জন্যই ওয়েবসাইট তৈরি করে শুধু মার্কেটিংয়ের জন্য আমাদের প্রোডাক্টের রিভিউ দিই। শুধু বলি যে এই প্রোডাক্ট কিনেন, এই প্রোডাক্ট কিনেন, এই প্রোডাক্ট কিনেন, বাট আমরা ভালো কোনো পোস্ট দিই না। সো আমাদের কাস্টমারকে নিয়ে এসে, মানে এমন কিছু লিখতে হবে যে কাস্টমারকে নিয়ে এসে আমরা হচ্ছে রাখতে পারি আমাদের ওয়েবসাইটে। মিনিমাম 4 থেকে 5 মিনিট রাখতে পারলে আপনার সাইটটা র্যাঙ্ক করার পসিবিলিটি খুব বেশি। এবার আসি, আপনি কিছু রিসোর্স দিবেন। হ্যাঁ, রিসোর্সেস পেজ, যে কি আমি হচ্ছে এই আপনি হয়তো একটা ছোট্ট একটা রিসোর্সেস পোস্ট দিলেন, ছোট এই কন্টেন্টগুলো ছোট লিখবেন 300 ওয়ার্ডের মধ্যে, যে আমি হচ্ছে এই এক্সপিরিয়েন্স করছি, হ্যাঁ, এবং এই রিসোর্স থেকে আমি এই জিনিসটা পাইছি, বা আমি হচ্ছে মনে করেন আমি হচ্ছে মোবাইলটা করছি, তো আমি এই রিসোর্স থেকে মোবাইলটা ভালো পাইছি। হ্যাঁ, কিন্তু রিসোর্স পেজে কখনো লিংক দিবেন না। আমাদের কন্টেন্ট ম্যাক্সিমাম শুরু করতে হবে হাউ টু, অর্থাৎ ইনফরমেটিভ দিয়ে। ঠিক আছে? ভাই রিসোর্স পেজ যখন দিলাম, যে পেজটার আমি উল্লেখ করছি সেই পেজের লিংকও দেবো না? না, ওই লিঙ্কটা দিতে পারেন। হ্যাঁ, রিসোর্স ওই লিঙ্কটা দিতে পারেন, সমস্যা নেই। আপনি যে ধরেন উইকিপিডিয়ার লিঙ্কটা দিয়ে দিলেন, ঠিক আছে। ইনফরমেটিভ বা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে বাইং কিওয়ার্ড। আমরা আমাদের কন্টেন্টগুলো যদি হাউ টু বা ইনফরমেটিভ বা বাইং কিওয়ার্ড দিয়ে শুরু করি, তাহলে হচ্ছে আমাদের পোস্টটা ভালো হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট আপনার প্রথমত এগুলো হচ্ছে আমার টাইপসে থাকবে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমার একটা টাইপস মনে করেন। হ্যাঁ, টাইপস থাকবে, আর কিছুই না। তো এরপরে আপনার যেই চিন্তাটা করতে হবে যে কন্টেন্ট প্ল্যানিং। কন্টেন্ট প্ল্যানিং করতে হবে। প্রথমত কন্টেন্ট প্ল্যানিংয়ের জন্য আপনাকে একটু বাড়াই দিই। প্রথমত আপনাকে চিন্তা করতে হবে বাজেট। ঠিক আছে, ফার্স্টে আপনাকে বাজেট, মনে করি যে আপনি কন্টেন্ট করতে পারেন না, তো ফার্স্ট এই জন্য আপনাকে বাজেটটা মাথায় রাখতে হবে। যদি আপনি না পারেন, পারলে তো খুবই ভালো। তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ। ঠিক আছে, কন্টেন্ট টাইপ, এই দুটো আমাদের মাঝে রাখতে হবে। আমরা কী টাইপের কন্টেন্ট লিখবো, আর আমাদের বাজেট। সাপোজ আমাদের বাজেট মনে করেন 100 বা 150, 200, 250, 300, যাই হোক, এইটার উপরে। এখন আপনাকে প্ল্যান করে নিতে হবে
আচ্ছা, তো আমাদের হচ্ছে ফার্স্টে আমাদের যেটা জিনিস রাখতে হবে ডেট, যে আমরা কোন ডেটে কোন কোন প্রোডাক্টগুলা বা কোন ডেটে একটা লিস্ট করে ফেলবো। ডেট থাকবে আমাদের, আমাদের থাকবে হচ্ছে কন্টেন্ট টাইপ, আমাদের থাকবে হচ্ছে আমাদের মেন হচ্ছে কিওয়ার্ডগুলা, আর আমাদের হচ্ছে যদি কোনো স্পেশাল নোট থাকে, যদি স্পেশাল কোনো নোট থাকে তো আমরা সেটা দিব। সাপোজ হচ্ছে আমি ডেটে বসাই প্রথমে, আপনি মনে করেন যে 01/01/2021, ঠিক আছে, এমন একটা দিলেন। তারপরে ধরেন দিলেন 08 15/01/21। তো এইভাবে আপনাকে হচ্ছে বিভিন্নভাবে করে নিতে হবে যে আপনি কোন ডেটে কি কি কন্টেন্ট দিবেন। 5টা 6টা বা 7টা আপনি কয়টা কন্টেন্ট দিতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি সব মাসে কয়টা কন্টেন্ট দিতে যাচ্ছেন, 1টা হোক 2টা হোক 5টা হোক 10টা হোক। দেন হচ্ছে এটা আপনার বাজেটের উপর নির্ভর করবে। আপনার কিন্তু প্রত্যেক কন্টেন্টে মোটামুটি 1000 ওয়ার্ডের কন্টেন্টে 4 থেকে 6 থেকে 7 7 8 9 10 $12 মতো খরচ হবে, মানে 1000 টাকা যেটা বলা হয়। ঠিক আছে, তো বাজেটটা মাথায় রাখতে হবে যদি আমরা নিচে লিখতে না পারি। বাইং বা ইনফরমেটিভ, ঠিক আছে, বাইং বা ইনফরমেটিভ কিওয়ার্ড আপনি মনে করেন যে হচ্ছে 1 তারিখে দিবেন বাইং বা ইনফরমেটিভ কিওয়ার্ড, আপনি 7 তারিখেও হচ্ছে মনে করেন হচ্ছে সেম দিবেন। বাইং বা ইনফরমেটিভ কিওয়ার্ড। সো কোন কিওয়ার্ডের উপর লিখব সেটা আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, যে কোন কিওয়ার্ডের উপর লিখব। আমরা যেই কিওয়ার্ডের উপরে লিখি আমাদের একটা ফার্স্টে যেটা থাকতে হবে সেটা হচ্ছে বেস্ট। এই কিওয়ার্ডটা খুব বেশি মানুষে খায়। বেস্ট মনে করেন হচ্ছে বেস্ট মোবাইল বা বেস্ট মোবাইল ফোন, বেস্ট কম্পিউটার, ইটিসি। হ্যাঁ, এই ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনি কিছু দিবেন হচ্ছে ইনফো, মানে হচ্ছে ইনফো বা হচ্ছে বুক রিভিউ, অথবা হচ্ছে রিসোর্সেস। হ্যাঁ, ঠিক আছে, তো আপনাকে হচ্ছে এটা জাস্ট হচ্ছে কন্টেন্ট প্ল্যান, যে আপনি হ্যাঁ আপনার বাজেটের উপর নির্ভর করে। আপনার বাজেট মনে করলাম আমি মাসে $300, সরি $30, তো প্রত্যেকটা আমি ধরে নিলাম যে $10 করে খরচ হচ্ছে। যদি $10 হয় তাহলে আমার হচ্ছে আমি 3টে দিতে পারছি। ঠিক আছে, 3টে দিতে পারছি। আমার কিন্তু এই যে বুক রিভিউ বা রিসোর্সেস এইগুলো কিন্তু হবে মিনিমাম 300 ওয়ার্ড। এইগুলো হবে মিনিমাম 1K ওয়ার্ডস। হ্যাঁ, 1K ওয়ার্ডস। ঠিক আছে, কারণ হচ্ছে এইগুলো হচ্ছে আপনি আপনার সেলের জন্য করবেন। অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটগুলো দেখলে আপনি দেখবেন যে হচ্ছে কোনো কন্টেন্টই 1000-এর নিচে সাধারণত দেয় না, 3000 4000ও হয়। তো আমরা হচ্ছে প্রাথমিক পর্যায়ে 1000ই দেবো হচ্ছে বাইং বা ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো দিয়ে। আর আমরা যদি কোনো ইনফরমেশন দিই তাদেরকে, যে হচ্ছে কি ইনফরমেশনটা হতে পারছে যে স্যামসাংয়ের আপকামিং মোবাইল নিয়ে আপনি একটা ইনফরমেশন দিলেন, 300 ওয়ার্ডের মধ্যে লিখে দিলেন।
ঠিক আছে, বা হচ্ছে কোনো একটা বইয়ের রিভিউ দিলেন যে হচ্ছে মোবাইল নিয়ে এই বইটা খুব ভালো, তো এগুলো হচ্ছে আমরা গুগল সার্চ করলেই পেয়ে যাব, বা কোনো রিসোর্সেস দিলেন, হ্যাঁ এগুলো হচ্ছে ইনফরমেশন দিয়ে। আর বাইং বা ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো সবসময় হবে রিভিউ, যে যেই প্রোডাক্টটা অলরেডি মার্কেটে আসে সেই প্রোডাক্টটা নিয়ে আমাদের রিভিউ দিতে হবে। যেটা হচ্ছে আপকামিং সেটা দিলে হবে না, কারণ এখানে আমরা হচ্ছে লিঙ্ক বসাবো, তো আপকামিং কোনো ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এখানে বসাবো না। আমরা কি করব, আমরা হচ্ছে যেটা হচ্ছে স্টকে আছে মার্কেটে সেইটা নিয়ে আমরা আগাবো। ঠিক আছে, প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। বলে দেব। হুম তবে ওই যে বাইং গাইড যেটা বলতেছে, হুম বাইং গাইডের জন্য এটার জন্য 1000 ওয়াটের কথা বলতেছে। হুম হুম বাইং গাইডে তো আমরা টপ 7 প্লাস বা টপ 10 এরকম প্রোডাক্টের একসাথে ডিটেলস লিখবো, তারপর বাইং গাইডটা লিখবো। হুম সেই ক্ষেত্রে 1000 ওয়ার্ডের ভেতরে এগুলা কি লেখা যাবে? বেশি হোক সমস্যা নেই। না, আমি আমি একটা বাইং গাইড লিখেছিলাম ভাই, আচ্ছা, প্রায় 7000 ওয়ার্ড হয়েছে। ওরে খুব বাবা। লাগছে। মানে 6000, মানে বলছিল 6000 উপরে লেখার জন্য 7000। আমার যে রিলেটিভ যারা আছে হ্যাঁ হ্যাঁ তারা কেউ লেখছে 8000, কেউ লেখছে 6000, কেউ লেখছে 5000। ওইটার উপর তো নির্ভর করতেছে আমি কত হাজার লিখলাম আর কত কত হাজার লিখলাম। লিখলাম। মানে আমাদের কম্পিটিটর কত হাজার লেখছে বাইং গেট নিয়ে, সেটার হুম উপর হুম হুম। নির্ভর করে। কিন্তু ভাই আপনি আমার কন্টেন্ট রাইটিং এর সমস্যা আপনি আমাকে সলভ করে দেবেন, এটা আপনি যদি আমি পারেন। আপনারে বলছি না যে দেখাচ্ছে আমাদের এখানে তো হ্যাঁ লিমিটেড হ্যাঁ ক্লাস, হ্যাঁ আমি আপনারে হ্যাঁ, ঠিক যেদিন শেষ হবে সেদিন, অপেক্ষায় আছি, সেদিন আমারে আমি অপেক্ষায় আছি। আপনারে মোটামুটি আহ, মোটামুটি একজন পপুলার বাংলাদেশে কন্টেন্ট রাইটার হচ্ছে জয়িতা ব্যানার্জি, চেনেন কিনা জানি না। হ্যাঁ, আমি ভিডিও দেখছি কয়েকদিন আগে। হ্যাঁ কিন্তু তার একটা ভিডিওতে মানে কন্টেন্ট দেখাইছে, কিন্তু তার দেখানোটা মানে আমার কাছে মানে মনে হলো যে এইভাবে লেখলে তো লেখা যায়, রিরাইট করতেছে সে। আচ্ছা, এটা কি তিনি এমনি বিষয় আমি জানি না, মানে আমি কোথায় মানে দেখছেন এটা জাস্ট এমনি? নিজে থেকে ট্রাই করতেছি, নিজে ভাবে লিখবো, ওটা দেখুন সবকিছু রিরাইট করতেছে। আচ্ছা, তবে ওটা ওনারটা আমি দেখিনি। মানে কোথায় দেখছিলেন এটা যে রিরাইট করতেছে? রিরাইট দেখছিলাম যে জয়ন্তা ব্যানার্জির একটা ইউটিউবের চ্যানেল আছে, সেটা কোর্সের কোর্সে পুরো দেখায় নাই, মানে জাস্ট হলো ফ্রি আচ্ছা, ক্লাসের একটা কোর্সে দেখাইছে যে কিভাবে রিরাইটটা করতে হয়। ও রিরাইট করতে সেন্টেন্স হয় নিয়ে আসছে। হ্যাঁ কি? আচ্ছা যাই হোক, তবে ওনার হচ্ছে আমি যেটা কোর্সে অনেক ভিডিও আছে, হ্যাঁ তো একদম A to Z স্টেপ 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 করে দেওয়া আছে, ওইটা আমি দিয়ে দেবো আপনার, সমস্যা নেই আশা করি। আচ্ছা ভাই, হ্যাঁ ওনার আবার সিস্টেম ভালো করছে যে হচ্ছে ফার্স্ট স্টেপে কতটুকু করতে হবে, সেকেন্ড স্টেপে কতটুকু করতে হবে, তো এগুলো আশা করি দেখলে কিছুটা ক্লিয়ার হবেন। আর একটা সাইটে যে আপনার অ্যাটলিস্ট কত হাজার ওয়াট লাগবে আপনার নিয়ে আসছেন অ্যাটলিস্ট, মানে আমি অ্যাফিলিয়েটের লিংক বসাবো কত হাজার ওয়াট হলে? ভাই মিনিমাম 1000, আমার সাইটে টোটাল কত হাজার ইনফরমেশন থাকার প্রয়োজন? মানে ওই অ্যাফিলিয়েটের লিঙ্কটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 20,000। 20,000। অর্থাৎ মিনিমাম 20টা পোস্ট হওয়ার পরে। হ্যাঁ 20টা পোস্ট হওয়ার পরে। আচ্ছা, তো হচ্ছে আমরা এবার হচ্ছে এলিমেন্টস, যে আমরা একটা কন্টেন্টের ভিতরে কি কি থাকবে। ফার্স্টে অবশ্যই থাকবে ইন্ট্রো, ঠিক আছে, ইন্ট্রো থাকবে 150 ওয়ার্ড, 150 ওয়ার্ড মিনিমাম, হ্যাঁ তো 150 ওয়ার্ডের মধ্যে আপনি কমপ্লিট করবেন, এবং অবশ্যই আপনাকে মেন কিওয়ার্ডটা ইউজ করতে হবে ইন্ট্রোতে। তারপরে ধরেন হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, টেবিল অফ কন্টেন্ট বসাবো। তারপরে হচ্ছে আপনার টপ 10 বা টপ 5 7 8 9 যাই বলেন, হ্যাঁ আপনার হচ্ছে প্রোডাক্টসের রিভিউগুলো, ঠিক আছে, প্রোডাক্টসের রিভিউগুলো। এরপরে থাকবে হচ্ছে আমাদের যদি বাইং গাইড দেন বাইং গাইড দিবেন। এরপরে আমাদের থাকবে হচ্ছে এফএকিউ, ঠিক আছে, এফএকিউএস। এরপরে হচ্ছে আমরা কনক্লুশন দিতে পারি।
ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার সিরিজ দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? এফএকিউ হচ্ছে কিছু অ্যান্সার অ্যান্ড কোশ্চেন। হ্যাঁ, এগুলো হচ্ছে এবার আমরা দেখব। হ্যাঁ, তো আমরা হচ্ছে কন্টেন্টের যদি হচ্ছে আমরা একদম ফুলফিল এসইও করতে, আমার এসইওটা মানে কন্টেন্টের এসইও কেমন হচ্ছে, কন্টেন্টটা কেমন হচ্ছে, টোটালটা এবার আমরা একটা টুলসের মাধ্যমে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, এবং টুলস আমাদের নিজেই বলে দিবে যে আপনি এইগুলো এগুলো ইউজ করেন আপনার, কারণ এটা হচ্ছে পেইড টুলস। ঠিক আছে, এই টুলস আপনাকে দেখিয়ে দিবে যে হচ্ছে আপনি কোনগুলা কি কি ইউজ করলে আপনার কন্টেন্ট অলরেডি র্যাঙ্ক হতে পারে, কত ওয়ার্ডের লিখতে হবে আপনার এই টপিকসের উপরে কম্পিউটার অ্যানালাইসিস করে সে আপনাকে বলবে যে মিনিমাম কত ওয়ার্ড আপনাকে লিখতে হবে, 500 হোক, 1000 হোক, 2000 হোক, 3000 হোক। ঠিক আছে, কোন কোন কোশ্চেন আপনাকে দিতে হবে, এফএকিউএস, হ্যাঁ, সব আপনাকে দিবে। আমরা চলে যাব হচ্ছে এসএম রাশে। ঠিক আছে, আমরা চলে যাব হচ্ছে এসএম রাশে। এসএম রাশে আপনি যে কোনো একটা আবল তাবল মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। এখানে 5টা আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আর হচ্ছে আপনি 2টা কন্টেন্ট লিখতে পারবেন। আবার যখন শেষ হয়ে যাবে আপনি আবার চাইলে উল্টাপাল্টা একটা মেল দিয়ে আপনি আবার অ্যাকাউন্ট করে নিয়ে স্ক্রিপ্ট ট্রায়াল দেবেন। ভাই ভেরিফিকেশন চাই না মেলের? না, ভেরিফিকেশন চাবে না, বাট একটু ব্রাউজারটা ক্লিন করে নেবেন। চাইছিল ভাই, আমি ব্রাউজারটা ক্লিন করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এসএম রাশের ড্যাশবোর্ড। ঠিক আছে, এসএম রাশের ড্যাশবোর্ড। তো আমরা এখান থেকে চলে যাব এসইও। ঠিক আছে, এসইও থেকে যদি আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ করতে চাই, এই অপশনে আমরা যেতে পারবো। ঠিক আছে, এই যে প্রত্যেকটা জিনিসে এবার হচ্ছে অন পেজে আমাদের মেন হচ্ছে কিওয়ার্ড, কিন্তু একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বলেন বা সরি আপনার হচ্ছে এই কন্টেন্ট রাইটিং কিন্তু হচ্ছে এসইওর অন পেজের একটা সেক্টর। এই জন্য হচ্ছে আমরা চলে আসবে যে অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইওতে। এখান থেকে চলে যাব এসইও কন্টেন্ট টেমপ্লেট। ওকে, তো এখন আপনি এখানে আপনার হচ্ছে কিওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, এখন আপনি এখানে কিওয়ার্ডটা দিবেন। কি কিওয়ার্ড দিতে পারি? আচ্ছা, মনে করেন হচ্ছে ফিশিং লিখি, এটা মোটামুটি একটা ভালো অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য একটা লো কন্টেন্টের কিওয়ার্ড। ফিশিং লিখলাম, ঠিক আছে, লিখে এই যে ক্রিয়েট এসইও টেমপ্লেট। ভাই ফিশিং এর ওই গুটি কয়েক প্রোডাক্ট ছাড়া তো দেখলাম যে রেট খুবই কম। রেট কমও, কিন্তু আপনার সাইট তো র্যাঙ্ক হচ্ছে। সাইট র্যাঙ্ক হবে, রেট বাট আপনি ভলিউম দেখলাম যে মোটামুটি ফিশিং দিয়ে আপনি তাও তো কাজ করতে পারবেন অনেক। ভাই এটা মনে হয় কিছুটা সিজনাল। দেখতে পারেন, আমি অবশ্য এই ফিশিং দিয়ে আমার কোনো সাইট নাই, যার কারণে আমি বলতে পারছি না, তবে চেষ্টা করতে পারেন। ভাই মানে আমি 3টা রিসার্চ করে দেখলাম আপনার হেলথ এন্ড বিউটি, তারপর ফিশিং, আরটা হচ্ছে টেকনোলজি রিলেটেড। তো দেখলাম যে টেকনোলজি রিলেটেড হিউজ লিড আছে, কিন্তু ওখানে প্রতিযোগিতা অনেক 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 বেশি। আর তারপরে হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি আর ফিশিং এ কিছু কিছু কিওয়ার্ড পাইলাম যার সার্চ ভলিউম নাই অধিকাংশ। তো রিলেটেড কিওয়ার্ড দিল, ওইগুলো সার্চ করে দেখলাম সার্চ ভলিউম খুবই কম। তাহলে অন্যটা নিয়ে করেন, সমস্যা নেই। তো ভাইয়া, হ্যাঁ, মশিউর ভাই মনে হয় কথা বলবেন, তাই না? মুস্তাফিজুর ভাই কথা বলছেন নাকি? জি, আচ্ছা দেখেন, হ্যাঁ, ভাই আমি নেটওয়ার্কের সমস্যা ছিল, আবার একটু বলতে পারেন। বললাম যে ভাইয়া, আপনি টু যেহেতু ক্রিয়েট, সিপিএ মার্কেটিং করেন, তো আপনি কিছু পারলে আমাদের গ্রুপে একটু শেয়ার করবেন যে জিনিসটা সম্পর্কে। আমি উপকৃত হব। আপনি হয়তো এটা নিয়ে কাজ করতেছেন রানিং, আপনি যদি সময় পান তাহলে একটু আমাদের গ্রুপে একটু ইনফরমেশন দিবেন, বা কি বলে ভালো হয় ইনফরমেশন দিয়ে। হ্যাঁ অবশ্যই, আমাদের গ্রুপটাকে যদি কেউ আচ্ছা পছন্দ করে আপনি তাহলে ইয়ে সে আমাকে করেন, অ্যাড
আহ, কি ব্যাপার, এত সমস্যা করলে তো ঝামেলা। করবেন, ইউটিউবে প্রচুর ভিডিও টিডিও আছে, দেখে দেখে অনেক আইডিয়া নেওয়া যায়। না, কনফার্মেশন মেল যাচ্ছে, ডাটা ক্লিন করে একদম আবার ইউজ করতে হবে। না, কোড চাচ্ছে আমার একটা, দেখি মেল নিয়ে নিই। ভাই আমার মনে হয় ইদানিং এদের কোড দিয়ে অপরিহার্য। আমি অনেকবার ট্রাই করছি কিন্তু কোড ছাড়া পারি না। যাই হোক, সমস্যা নেই, কোনো না কোনো উপায় তো বেরোবেই। 2-4 দিন ওয়েট করেন, দেখবেন যে কোনো না কোনো উপায় বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, টেম্পেলেরও যে সিস্টেমে আপনি তো কোড ভেরিফিকেশন করতে পারেন। টেম্পেলের ওটা সাইডে যদি ওপেন করে রাখেন আর এখানে যদি যে কোডটা ওখান থেকে নিয়ে তো পেস্ট করা যায়। তাও যাই। মেলে যেটা টেম্পোরারি মেলটা নেয় না। ট্রাই করে নেয় না। না, টেম্প মেলটা নেয় না, ও আচ্ছা আচ্ছা। এটা নিয়ে ঝামেলা। টেম্প মেল বা 10 মিনিট মেল এগুলা নিতে চায় না, খুব ঝামেলা করে। আচ্ছা দেখি, মেল আছে, সমস্যা নেই। এসএম রাশের মতো একটা সফটওয়্যার ইউজ করতে পারলে আপনার কন্টেন্ট রাইটিং এমনি হয়ে যাবে। কত টাকা লাগে ভাই এটা এটা ইউজ করতে? $100 মতো লাগে। তা আবার সমস্যা, প্রতি মাসে আপনার কাছ থেকে নেবে। পার মান্থ? $100? প্রতি মাসে। বাবা, কতগুলো কিওয়ার্ড রিসার্চ করা যাবে? আপনি যদি ইয়েতে করেন তাহলে অনেক হবে, মানে পেইডে করেন, আর ফ্রিতে করলে 5টা 4টা এরকম। আমি যদি $100 দিয়ে মানে আমার মানে ওটা আনলিমিটেড, ওটা আনলিমিটেড। আচ্ছা ভাই, এর মধ্যে আমি একটা কোশ্চেন করে ফেলি। আপনার ওই পিএস একাডেমির ভিডিওগুলো বেশ ইনফরমেটিভ, আমার খুব ভালো লাগে। ওখানে ওই কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা দেখাচ্ছেন একটা সুন্দর করে, ওটাও ভালো লেগেছে, কিন্তু ওটা গুগল ক্রোমে মনে হয় অ্যাড করা যাবে না, না ভাই? ওটা তো গুগলেরই সরাসরি। আহ, ওই কিওয়ার্ড এভরিহোয়ার এটা অ্যাড করা গেছে, প্ল্যানারটা যায়নি। প্ল্যানার তো ওইখান থেকে নেবেন না, প্ল্যানার তো আপনি হচ্ছে সরাসরি এসে দেন। ইয়ে থেকে নেবেন, গুগল অ্যাডসের। হ্যাঁ, ওটা তো কোনো অ্যাকাউন্টে ঢুকলে দিতে হয়, যে অ্যাকাউন্টটা আছে। হ্যাঁ। আর একটা প্রশ্ন ভাইয়া, মানে আপনার ওই গুগল অ্যাডসেন্স এর নিয়ে একটা প্রশ্ন আজকে ফেস করছি আমি। হুম এই ফাইবারে দেখলাম যে 20টা আর্টিকেল দিবে এবং গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দিবে 2 দিন বা 3 দিন এরকম লাগে। $10 $20, এটা হাউ ইজ পসিবল? আপনি ওর সাথে কথা বলেন, আপনি ওই যে সেলারে হয়ে কথা বলেন, যে তখন না ফার্স্ট। না, আপনি তো জানেন মানে এটা হ্যাঁ, কিভাবে মানে না, 20টা আর্টিকেল মানে এটা দিয়ে 20টা দেয়। আর্টিকেল হয়তো করবে, ঠিক আছে, চার্জও করুক, যা ইচ্ছা চার্জ করুক, সমস্যা নেই, বাট ওদের হচ্ছে রিকোয়ারমেন্ট আগে আপনাকে দেখতে হবে। ওদের রিকোয়ারমেন্ট কিন্তু থাকবে ওয়েবসাইটের বয়স মিনিমাম 45 দিন হয়েছে। কথা বলেই দেখবেন যে ওরা বলবে যে হচ্ছে ওয়েবসাইট 45 দিন আগের হতে হবে, ঠিক আছে, এই। 45 দিন আগে হলে তারপর সেটা হ্যাঁ, যদি মানে অ্যাপ্রুভ করতে হবে 2-3 দিনের ভিতরে। হ্যাঁ, অ্যাপ্রুভ করা যায়, অ্যাপ্রুভ করা যায়, এটা ঠিক, অ্যাপ্রুভ করা যায়, ঠিক আছে। এটার জন্য কি ওদের লাগবে ভাই? ওটা তো আমরাই করতে পারবো, পারবো না? হ্যাঁ, আপনি নিজে করবেন, করে সমস্যা পারবো। কি।
এখন অনেকে নিজের উপরে মেন হচ্ছে অনেকে নিজের উপর ভরসা রাখতে পারে না, এটাই সমস্যা। তো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই কাজগুলোর মধ্যে কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, যদিও এখনো শিখতে পারিনি কম্পিউটার অ্যানালাইসিস, আর আর্টিকেল রাইটিং। আমার মনে হচ্ছে এই তিনটাই আমাদের জন্য ভালো কিছু হবে। না, ফাইবারে কাজ করলে এর থেকেও ভালো জিনিস আপনার গুগল অ্যাডস, ফেসবুক, পিক্সেল সেটআপ এগুলা। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ আপাতত ক্রিয়েট এসইও টেমপ্লেট এটা লিখলাম, আবার এখানে দূর মেলটা বসাই। আজকে এস এম রাশের অন্য একটা দেখবো যে হচ্ছে এখানে ডট দিয়ে হয় কিনা। আচ্ছা দাও, কোড দাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, নীল প্যাটেলের যে উবার সাজেস্ট, হুম, নীল প্যাটেলে মনে হয় আরো কিছু টুলস আছে না? আমি ওবার সাজেস্টটাই জানি, বাকিটা আছে কিনা বলতে পারছি না। কি ব্যাপার আসে না কেন? আসছে। আরে ধুর। আমরা এসইওতে যাব, এরপর হচ্ছে এই যে এসইও কন্টেন্ট টেমপ্লেট। এখানে আমরা এবার লিখবো আমাদের যেই কিওয়ার্ড হোক আমরা সেটাই লিখি, সমস্যা নেই, আপনার যা ইচ্ছা সেটা লিখতে পারেন। ঠিক আছে, এইবার দেখেন হচ্ছে আপনার সব কিছুই তারা মোটামুটি দিয়ে দিবে। সুস্থ আছেন তো ভাই? ঠিক আছে, মোটামুটি সবাই এটা সব আপনাকে দিয়ে দিবে। কি দিবে আমরা একটু যাই নিচে, রিলেটেড কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমাকে অবশ্যই ওই যে আমরা যেটা বলছিলাম যে হচ্ছে রিভিউ দিব, তো আমরা চেষ্টা করব যে হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে যদি আমরা ফিশিং রিলেটেড কিছু লিখি তো আমরা কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডগুলা দিয়ে কিছু লেখা। ঠিক আছে, এই যে কি দেখছে ট্রট ফিশিং, ফিশিং রোডস, কাস্টমার সার্ভিস, ফিশিং গিয়ার, হ্যাঁ এগুলো হচ্ছে আপনাকে দিচ্ছে। সেমভাবে আপনি দেখেন এরা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, আপনি যেই কন্টেন্টটা নিয়ে লিখছেন কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করা আছে। ঠিক আছে, আপনি এখান থেকে এটা ব্যাকলিঙ্কও অ্যানালাইসিস করে ফেলতে পারছেন। রিডাবিলিটি আমাদের সব জায়গাগুলোতে আমাদেরকে ব্যাকলিংক করতে হবে। হ্যাঁ চেষ্টা করতে হবে। ঠিক আছে, চেষ্টা করতে হবে। সব জায়গায় যে ব্যাকলিঙ্ক পাবেন তা তো না। ব্যাকলিঙ্ক দেখা যাচ্ছে আপনি যদি এগুলো হচ্ছে কোনো একটা সাইট হয়ে থাকে, আপনার ভালো সাইট হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যদি বলে যে হচ্ছে গেস্ট পোস্ট করতে, এখন তো গেস্ট পোস্ট করা সম্ভব না। হ্যাঁ, গেস্ট পোস্ট তো আরও ঝামেলা একটা ব্যাপার। সো দেখেন বিভিন্ন ওয়েবসাইট
এরা হচ্ছে ঘেটে ঘুটে আমাদেরকে একটা দিল কি রিকমান্ডেড লেন্থ 1739 ওয়াট, যেটা আমরা বলছিলাম যে মিনিমাম 1K ওয়াট, আপনার হচ্ছে 1739 ওয়াট আমাদেরকে রিকমান্ড করছে। ঠিক আছে, আমরা একটু নিচে আসি। দেখেন এই যে পেজ, আমরা যে টাইটেলটা দিব কি বলছে, টাইটেল লেন্থ বলতেছে যে আপনি হচ্ছে 55 ক্যারেক্টারের মধ্যে করেন আপনার টাইটেলটা, যে আমরা ওয়েবসাইটে যে টাইটেল করা দেখছিলাম 55 ক্যারেক্টারের মধ্যে আপনাকে করতে বলছে। ঠিক আছে, টাইটেলের মধ্যে ডোন্ট ইউজ ইজ টার্গেট কিওয়ার্ড মোর দ্যান ওয়ান টাইম। আপনি এই যে ফিশিং যেটা আমার ইয়েটা, সেটা আপনি একবারের বেশি ইউজ করতে পারবেন না, এবং এটা এখানেই বলছে যে একবার ইউজ করেন, আপনার টাইটেলের মধ্যে একবার ইউজ করেন আপনার ফিশিং কিওয়ার্ডটা। হ্যাঁ, মেটা ডিসক্রিপশন কত ওয়ার্ড বলছে, 160 ওয়ার্ড। H1, ঠিক আছে, H1 মানে টাইটেলটাই, যেটা হচ্ছে একবার বলতেছে। দেখেন টেক্সট, হ্যাঁ হেডার H1, হ্যাঁ হেডার 1। তো অ্যাড অল ইউর টার্গেট কিওয়ার্ডস অ্যাট লিস্ট ওয়ান টাইম। ঠিক আছে, অল ইউর টার্গেট কিওয়ার্ডে আপনার একবার করে ব্যবহার করতে বলছে। ঠিক আছে, এবার আমরা একটু যাই এই যে রিয়েল টাইম কন্টেন্ট চেক। ওকে, সো এখানে দেখেন আপনাকে টোটালটা ওরা দেখাই দিচ্ছে। এখানে যাবেন, টার্গেট কিওয়ার্ড ক্লিক করলাম, এই টার্গেট কিওয়ার্ড ফিশিং, অ্যাড রিকমেন্ডেড কিওয়ার্ড, এখানে ক্লিক করবেন। দেখেন আপনাকে কি কি কিওয়ার্ড ইউজ করতে বলতেছে। ট্রট ফিশিং, ফিশিং রোডস, মানে ওইখানে যেগুলো বলছে এইগুলো আপনাকে দরকার হলে কপি করবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কপি করবেন, কপি করে আলাদাভাবে। এখানে তো ভাই ভেরি হাই দেখাচ্ছে, মানে হাই দেখাক, হাই দেখালে তো কিছু করার নাই। এখন আপনি যেখানেই কন্টেন্টটা লিখেন, আপনার নোটপ্যাডে লিখেন বা অন্য যেখানেই লিখেন, পুরাটা এখানে এসে বসাবেন। বসালে আপনার এখানে স্কোর দেখাবে। হ্যাঁ, যাই বসান এখানে হচ্ছে আপনাকে একটা এই যে স্কোর দেখানো শুরু করছে। এখানে মিনিমাম স্কোর তুলবেন 8 বা 7.5, তাহলে দেখবেন যে আপনার কন্টেন্টটা খুবই 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 সুন্দর হচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে মানে বেসিক ইয়ে, যে হচ্ছে আমরা যাই লিখব আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে এটা, এখানে স্কোরটা ভালো থাকতে হবে, এবং এটা পোর দেখাচ্ছে এখানে হচ্ছে আপনার গুড বা ভেরি গুড এমন একটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে আরেকটু যাই, এফএকিউ যেটা, ঠিক আছে, এটা কি আমাদের লিখতে লিখতে স্কোর পাবে ভাই? হ্যাঁ হ্যাঁ লিখতে হবে, লিখে লিখে স্কোর বাড়বে। এফএকিউগুলো আমরা দেখি একটু। আচ্ছা, এরা কিন্তু বিভিন্ন আপনার সাইটেরও ইয়ে দিচ্ছে, যে ফিশিং নিয়ে উইকিপিডিয়াতে কি বলছে, এইগুলো হচ্ছে আমাদের পড়ে 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 নিজের থেকে লিখতে হবে, হুবহু কিন্তু বসালে হবে না। ঠিক আছে, এরা কিন্তু আপনাকে অনেক সাহায্য করছে, একটা টুলস অনেক আপনাকে সাহায্য করতেছে। ঠিক আছে, এটা ইউটিউবের লিঙ্ক, এটা 5 দিন আগের একটা লিঙ্ক, 5 দিন আগের একটা পোস্ট। ঠিক আছে, এখানে এফএকিউ তো দেখাচ্ছে না, খুব বেশি দেখাচ্ছে না বলতে গেলে। ওরা মনে হয় এফে কেউ খুঁজে পায়নি। তাও হতে পারে, এটাও বলতে পারে না। আচ্ছা, অন্য একটা দিয়ে দেখি। ভাইয়া, হুম, আচ্ছা এফএকিউ তো মানে আপনার ওই যে প্রোডাক্টটা নিয়ে আমি লিখবো সেই প্রোডাক্টের নিচে ওই আমাজনে তো মানে ওখানে অনেকগুলো প্রোডাক্ট দেওয়া আছে, হ্যাঁ 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 কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ, ওখান থেকে তো নেওয়া যায়। ওইগুলাও নিতে পারেন, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বা ওইগুলা মানে ওগুলাই
দেখছি আমি, আবার হচ্ছে যে আপনার যে যারা কিওয়ার্ড নিয়ে মানে আর্টিকেল লেখছে হুম তারা তো হুম হুম। নিচে কতগুলো কোশ্চেন দিচ্ছে, হ্যাঁ, তো এইগুলো আমি তো ওগুলা তো ফলো আপ করা এইগুলাই লাগবে। হচ্ছে এক্স্যাক্টলি, এইগুলাই হচ্ছে তুলে আনতে পারলে সবচাইতে সুবিধা। প্রশ্ন হচ্ছে যে আমি যেটা করেছিলাম যে কোশ্চেন উঠাইছি, অ্যান্সার আমার মতো দিছি, এটা কি কোনো সমস্যা হতে না না পারে? না না, কোনো সমস্যা নেই। মানে কোশ্চেন তো আর রিরাইট করতে পারতেছি না দেখলাম। হ্যাঁ, কোশ্চেন উঠাই দেন, সমস্যা অ্যান্সার নেই। তো এই যে রিরাইট। দেখেন একটার পরে আর দিতেছে না। আচ্ছা আমরা আচ্ছা, যদি আপনি যেটা দেখাচ্ছেন ভাইয়া, হুম এখানে তো আমরা সব মানে আমাদের তো আর্টিকেল অনেকগুলো লাগবে, এখানে ততগুলো তো চেক করতে পারবো না। এখানে একটু সমস্যা, দেখি এটার সমাধান হয়তো পেয়ে যাব। আগে যেমন ফ্রিতে যে কোনো একটা জাতা লিখলেই হয়ে যেত, এখন দেখা যাচ্ছে হচ্ছে না, হয়তো এটারও অল্টারনেটিভ কিছু চলে আসবে। সমস্যা নেই, হয়ে যাবে। ভাই আপনি তো আমাদের ক্যানভাটা দিবেন না। ভাই দিয়ে দেবো ভাই, শুধু সময় পাচ্ছি না। সবই দিব ভাই, একটু মানে ধৈর্য ধরতে হবে, দিয়ে দেবো, সমস্যা নেই। ক্যানভা আবার ভাই কার্ড ভাই নাম্বার বানাতে হয় তো, একটু সমস্যা নেই। ক্যানভা আবার কার্ড নাম্বার বানাতে হয়। আচ্ছা, হাউ টু মেক ফ্রেঞ্চ টোস্ট, সাপোজ এইটাই হচ্ছে একটা এফএকিউ মনে করেন। তো দেখেন এই যে আপনি এখান থেকেও চাইলে তুলে আনতে পারেন, ঠিক আছে। এফএকিউ গুলা কপি করে নিয়ে আসেন। এখন এইগুলার অ্যান্সার আপনাকে প্রত্যেকটা দিয়ে দিতে হবে, প্রত্যেকটা দিয়ে দিতে হবে। নিজের মতো করে হোক বা গুগল ঘেটে ঘেটে হোক, ইউটিউব ঘেটে ঘেটে হোক, আপনাকে প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যান্সার দিলে হচ্ছে আপনি এফএকিউ ইয়ে হবে। আর আপনার এস এম রাশে মোটামুটি দেখাই দেয়, হয়তো এটাই হচ্ছে কোনো এফএকিউ নাই, যার কারণে হয়তো দেখাচ্ছেও না, ঠিক আছে। না থাকার কারণে হয়তো দেখাচ্ছে না, বাট আপনাকে হয়তো দেখিয়ে দিবে। ভাই তাহলে আমরা আর্টিকেলটা এসএম রাজশাহী লিখবো, লিখে কপি পেস্ট করে দিয়ে দেবো না? না, এবার লিখবো কোথায় আসি এবার। হুম, কোথায় লিখবো? আমাদের লিখতে কিন্তু অনেক কষ্ট হবে। তো আমরা চলে যাব হচ্ছে docs.google.com। ঠিক আছে, আমরা একটা ব্ল্যাঙ্ক নিয়ে নেব, এটা কেটে দিচ্ছি। এখানে আমরা যদি বাংলায় করতে চাই, সাপোজ আমি মনে করেন যদি কেউ বাংলায় করতে চাই, বাংলা লিখতে পারবো, বা ইংলিশ তো মাস্ট। তো আমরা ফার্স্টে যাব এই যে টুলসে, টুলসে ক্লিক করে করবো হচ্ছে ওয়ার্ড কাউন্ট। এই যে ওয়ার্ড কাউন্ট, ওকে। কত ওয়ার্ডে আপনি লিখতেছেন এখানে সব কিন্তু শো করবে, এই যে এখানে শো করবে। আই ট্রাইস, হ্যাঁ, আই ট্রাইস এখানে শো করবে 3টা ওয়ার্ড। তো এত লেখা আমার কাছে কষ্ট প্যারাদায়ক, তো আমরা আবার চলে যাব টুলসে, ভয়েস টাইপিং, ঠিক আছে। এখান থেকে আপনি বাংলা দিলে বাংলা, ইংলিশ দিলে ইংলিশ, উর্দু দিলে উর্দু, যেই ভাষায় আপনি দিতে চান, ওকে। বাংলাও আছে। তো ইংলিশ আমি যেহেতু ইংলিশে লিখবো, তো আমি এখানে কিছু মনে করেন এখানে আমি লিখবো, তো এটা হচ্ছে আমি ইয়ে করি, এখানে ক্লিক করবেন, একবার চেক করে নেবেন, আই ট্রাইস আই ট্রাইস আই ট্রাইস, ঠিক আছে। একটু স্লোলি বলতে হবে, দেখুন, আই ইট রাইস। হাউ টু মেক এ মোটরসাইকেল, ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, দারুণ ভাই। হুম, ওকে। এইভাবে হচ্ছে জাস্ট লিখবেন। হ্যাঁ, লেখার পরে এখান তো ওয়ার্ড কাউন্ট আমরা দেখতেছি, জাস্ট লিখবেন, একটা আজকের মধ্যে একটা লিখবেন, লিখে হচ্ছে ওয়ার্ড কাউন্ট করবেন। এবার আসেন, আমরা একটা টুলস নামাবো, মোর টুলস থেকে এক্সটেনশন, সরি, যে আমাদের হচ্ছে গ্রামার তো ভুল হতে পারে, তো আমরা হচ্ছে গ্রামারলি বলে একটা টুলস নেব, যেটা আমাদের সব ভুলগুলাকে শুধরে দেবে, ঠিক আছে। আমরা সার্চ দেব হচ্ছে এই যে গ্রামারলি, ঠিক আছে, এই যে
ক্লিক করব অ্যাড টু ক্রোম। এখানে একটা ভুল কিছু লিখে রাখলাম, দেখেন এটাকে হচ্ছে সে সংশোধন করে দেবে। অনেক বড় ফাইল। একটু বড় আছে। গিগ রিসার্চ মোটামুটি যারা করেছেন করে রাখবেন, কালকে 10টা বা 11টার দিকে সকাল, হ্যাঁ, ফেসবুকের একটা গিগ তোলার, ফেসবুকে একটা গিগ তোলা, ইমেল একটা গিগ তোলা, আর হচ্ছে আপনার গুগল অ্যাডসের একটা গিগ তোলা, ফুল ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, যে টোটাল না তিনটা টপিক্সের উপরে গিগ তোলা। তো গিগটা একটু রিসার্চ করে রাখবেন যে কোন সকালে 11টার দিকে আমি দিয়ে দেবো। সকালে দিবেন? হ্যাঁ, সকালে গ্রুপে দিয়ে দেবো। বেশ বড় ফাইল এটা। আচ্ছা ভাইয়া, হুম ধরেন আমি কন্টেন্ট লিখলাম, আমি একদম আমার মতো করে আমার নিজের বিশ্লেষণের থেকে আমি লিখলাম। এখন এখানে আমার কোনো ওয়ার্ড আমার অন্য কোনো সাইটের সাথে কোনো পেজের সাথে মিলে যায়, কোনো একটা শব্দ, সরি কোনো সেন্টেন্স মিলে গেল, হুম যদি আমি সেটা দেখি কিন্তু মিলে গেছে, তো সেই ক্ষেত্রে কি আমার কপিরাইট হবে? তার আগে অবশ্যই কপিরাইটটা আমাদের চেক করে নিতে হবে। অবশ্যই আমাদের হ্যাঁ, কপিরাইট চেক করে আমরা দেখব, সমস্যা নেই। তারপর হচ্ছে একটা কন্টেন্টের কোয়ালিটি কেমন হলো, ঠিক আছে, এটা আমরা চেক করব। মোটামুটি প্লাগারিজম চেক করলে। হ্যাঁ, প্লাগারিজম। তারপর হচ্ছে আমাদের কন্টেন্টটা কতটা ভালো হলো এটাও চেক করারও টুলস আছে, তো এটা আমরা দেখব, সমস্যা নাই। টার্ন অন করে দিই। আচ্ছা, আপনারা একটু অ্যাকাউন্ট করে নেবেন, ইয়েতে জাস্ট সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে এইটাকেই এখানে যা লিখবেন, প্রয়োজন হলে এখানেই দেখাবে, হ্যাঁ এখানেই দেখাবে, সামা হয়তো দেখাচ্ছে না, যদি না দেখাই কপি করে এই যে গ্রামারলির ভিতরে আপনি নেন, ঠিক আছে, গ্রামারলির ভিতরে নেন। সো এই যে আই ইটিং রাইস,